এসআইআর এর সময় বাড়ানোর ষড়যন্ত্র, নির্বাচন কমিশনকে নিশানা বিদ্যুৎ মন্ত্রীর। আসন্ন ভোটকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তাপ বাড়াচ্ছে এসআইআর ফর্ম সময় বৃদ্ধি। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার দুর্গাপুরের ইস্পাত নগরীর অ্যান্ড্রুজ প্লেসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হল তৃণমূলের ভোট রক্ষা শিবির। সেখানেই অরূপ বিশ্বাস বলেন, বিএলওদের ওপর অসহনীয় চাপ সৃষ্টি করা হচ্ছে, মানসিকভাবে শারীরিকভাবে ক্ষতি হচ্ছে তাদের। বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, একটার পর একটা ষড়যন্ত্র সাজানো হচ্ছে, কিন্তু বাংলায় একটি ষড়যন্ত্রও সফল হবে না। মন্ত্রী আরও বলেন, একজন যোগ্য ভোটারেরও নাম বাদ পড়তে দেব না। প্রয়োজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে অভিযান করব। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল নেতা বি শিবদাসন দাসু, সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়, প্রশাসনিক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার ব্লক সভাপতি ও সংগঠনের নেতৃত্ব। বৈঠকে দুই বিধানসভার বিইএলও প্রতিনিধিদের নিয়ে চলে দীর্ঘ আলোচনা। নির্দেশ দেওয়া হয়, যোগ্য ভোটারের নাম যাতে কোনোভাবেই তালিকা থেকে বাদ না যায় সেই বিষয়ে নজর বাড়াতে হবে। এলাকার প্রতিটি পরিবারে পৌঁছে তথ্য যাচাই করতে হবে। শিবির শেষে তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটার বিয়োজনের চেষ্টা হলে তার জবাব রাস্তায় ও আন্দোলনে দেবে তৃণমূল। এসআইআরটা হচ্ছে বিজেপির একটা ষড়যন্ত্র। তারা এসআইআরের মধ্যে দিয়ে যেভাবে বিহারে ক্ষমতায় এসছে, প্রকৃত গণতান্ত্রিক ভোটার যারা বৈধ ভোটার তাদের নাম বাদ দিয়ে ক্ষমতায় আসার একটা প্রয়াস ছিল। সেটা ট্রায়াল করেছিল বিহারে, সেখানে ওরা সাকসেস হয়েছে। সেই অভিসন্ধি নিয়ে ওরা বাংলায় এসেছিল, কিন্তু ওরা একটা জিনিস ভুলে গেছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ফলে বাংলার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী, তার নেতৃত্ব সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে যাতে একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে না পারে সেই ব্যবস্থাই আমরা সর্বত্র করছি। কারণ আমাদের দল হচ্ছে মাওয়াটি মানুষের দল। তাই মানুষের স্বার্থে, মানুষের যে পবিত্র গণতান্ত্রিক ভোটাধিকার তা প্রয়োগ করতে যারা পারে তার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই আমরা ঘোষণা করেছি, যদি একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয় তাহলে আমরা জীবন দিয়ে লড়াই করব। শুধু নয়, 10 লক্ষ লোক নিয়ে দিল্লির বুকে আন্দোলন হবে। একথা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। এই যে ভোট যেটা হয়, ওদের হয়তো একটা মিসকনসেপশন। অ্যাকচুয়ালি হয় কি, আপনি যদি কারোর জন্য একটা গর্ত খোঁড়েন, গাড্ডা খোঁড়েন, সেই গাড্ডায় নিজেদেরই পড়তে হয়। আশা করি আগামী দিন বাংলার মানুষ বুঝিয়ে দেবে, বিজেপিকে ওই গাড্ডাতেই কবর দেওয়া হবে, এর বাইরে আর কিচ্ছু হবে না। যেভাবে সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছে, মানুষ একটা এমন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন, এমন টেনশনের মধ্যে রয়েছেন, ইতিমধ্যেই প্রায় 40 জন মানুষ আত্মহত্যা করেছেন, 5 জনের মতো বিএলও আত্মহত্যা করেছেন। যে কাজটা 2 বছরের, সেটা মাত্র 2 মাসে করার একটা প্রয়াস। এর জন্য নির্বাচন কমিশন একেবারে বিজেপির বি টিম হয়ে কাজ করছেন। আর কোনো নেই এখন। এতদিন নির্বাচন কমিশন সবাই জানতেন নিরপেক্ষ, তারা একেবারে সরাসরি আমরা বলছি তারা বিজেপির বি টিম। সকালবেলা বিজেপি এবং বিজেপির নেতৃত্ব যা বলেন, বিকেলবেলা নির্বাচন কমিশন তাই করছেন। গতকাল